হরে কৃষ্ণ বন্ধুগণ, আমরা জানি একাদশী সমান তুল্য পুণ্যদায়িনী ব্রত এই ত্রিভুবনে আর হয় না। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ, বৃদ্ধ প্রত্যেকেরই অবশ্য কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। যদি আমরা এই কলিহত পাপ থেকে মুক্তি লাভ করতে চাই, যদি আমরা আমাদের মনুষ্য জন্মকে ধন্য করতে চাই, যদি আমরা পুত্র সন্তান লাভ করতে চাই, যদি আমরা সমস্ত যজ্ঞের ফল লাভ করতে চাই, যদি আমরা বাড়িতে বসেই তীর্থ ভ্রমণের ফল লাভ করতে চাই, যদি আমরা বাড়িতে বসেই ভগবত কৃপা অতি সহজে লাভ করতে চাই, তাই সকলকে একাদশী ব্রত অবশ্য পালন করতে হবে। তাই আগামী 19শে আগস্ট মঙ্গলবার অন্নদা একাদশী ব্রত উপবাস। সকলে এই একাদশী ব্রত অবশ্য পালন করবেন এবং অপরকে অনুপ্রাণিত করবেন এই একাদশী ব্রত পালন করার জন্য। আমরা জানি একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন আমরা একাদশী ব্রত পালন করে সেই ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করি। তাই চলুন আমরা সবাই মিলে অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করি। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে অন্নদা একাদশী নামে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আমি আপনার কাছে শুনতে আগ্রহী, আপনি কৃপা করে তা বর্ণন করুন। কৃষ্ণ বললেন, হে রাজন, আমি এক্ষুনি আপনার কাছে সেই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করছি, আপনি একাগ্র চিত্রে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্ব পাপ বিনাশিনী। এই তিথিতে যিনি শ্রীহরির পুজো অর্চনা করে দিন যাপন করেন, তিনি সমস্ত পাপ থেকে খুব সহজেই মুক্তি লাভ করেন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ করা মাত্রই রাশি রাশি জন্মার্জিত পাপ নিমিষের মধ্যেই ক্ষয় হয়ে যায়। ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে যা আমি এক্ষুনি তোমার সামনে বর্ণন করছি, তুমি শ্রবণ করো। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক সত্যবাদী একনিষ্ঠ রাজা ছিলেন। কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষার্থে তিনি রাজভ্রষ্ট হয়েছিলেন। অবস্থা এমনই হয়েছিল যে তিনি তার স্ত্রী, পুত্র, এমনকি নিজেকেও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। হে রাজেন্দ্র, এই পূর্ণবান রাজা নিজের প্রতিজ্ঞা রক্ষার্থে চণ্ডালেরও দাসত্ব তিনি করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কোথায় গেলে দুর্দশা থেকে মুক্তি লাভ করব, এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হয়ে থাকলেন। এমন সময় দৈবাক্রমে পর দুঃখী গৌতম ঋষির কাছে তিনি আগত হলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে তাকে প্রণাম জানালেন। আরো জোরে তার কাছে দাঁড়িয়ে একের পর এক তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলতে লাগলেন। রাজার দুঃখের কথা শ্রবণ করে ঋষি অত্যন্ত বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে এই জগতে প্রসিদ্ধা। এই ব্রত পালন করুন। ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিনের মধ্যেই এই তিথির আবির্ভাব হবে। দিন উপবাস থেকে রাত্রি জাগরণ অবশ্য করবেন। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি এ কথা আপনি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন। ঋষিবরের উপদেশ মতো রাজা হরিশ্চন্দ্র এই ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে গেল। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন, তার মৃত পুত্রকেও ফিরে পেলেন। পুত্রও জীবিত হয়ে গেল। আকাশ থেকে দেবগণ দুমদুমি বাদ্য বাজালেন এবং পুষ্প বর্ষিত করলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন পরিজন নিয়ে স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরির চরণে ভগবত ভক্তি অবশ্য লাভ করেন। হরির চরণে ভগবত ভক্তি অবশ্য লাভ করেন এবং অবশেষে দিব্য ধাম তিনি প্রাপ্ত হন। ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল অবশ্যই লাভ করা যায়। হরে কৃষ্ণ বন্ধুগণ, আপনারা এতক্ষণ একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেন। তবে জেনে রাখবেন, একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হবে যখন আপনারা ঠিক সময় তার পালন করবেন। তাই আগামী 20 আগস্ট বুধবার 9:33-এর মধ্যে পালন সময়। 9:33-এর মধ্যে আপনারা সবাই মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতের পালন অবশ্য
করবেন। হরে কৃষ্ণ বন্ধুগণ, আমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে, একাদশীতে কি খাবো? বড় দানার সাবু খাবো না একাদশীতে শ্যামা দানা খাবো? কি খেলে একাদশী ব্রত সুন্দরভাবে হবে? বলেই রাখি, একাদশী ব্রত তিনভাবে করা যায়, নির্জলা, সজলা, সফলা। নির্জলা করতে পারলে খুবই ভালো। শাস্ত্রে যেসব একাদশী মাহাত্ম্যের কথা বলা আছে তা কিন্তু নির্জলা করারই উপদেশ করা আছে। কিন্তু আমরা কলিহত জীব, যদি নির্জলা না করতে পারি তাহলে আমরা জল, শরবত, দুধ, লস্যি ইত্যাদি খেয়ে করতে পারি। যদি তাও খেয়ে না থাকতে পারি তাহলে আমরা আলু, কাঁচকলা, পেঁপে সেদ্ধ কিংবা সমস্ত রকমের ফলমূল, বাদাম সেদ্ধ এবং দুধ, ঘি, ছানা ইত্যাদি সমস্ত কিছু পেয়ে থাকতে পারি। বড় দানার সাবুও পেতে পারেন। অনেকে সটি ফুড পান, সটি ফুড না পেলেই ভালো, চিয়া সিড বলতে পারেন, এবং সামাদানা, এগুলো কিন্তু একাদশীতে নিষিদ্ধ আছে। আপনারা যতই সামাদানা বলুন না কেন, আসলে তো শ্যামা চাল বলেই আমরা জানি। তাই একাদশীর দিন এইসব জল্পনা কল্পনা থেকে বিরত থেকে জেনে রাখবেন, একাদশী হলো হরিবাসর। প্রত্যেকটা দিন তো আমরা খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিই, তাই ওই দিনটা অন্তত ভগবানকে মন প্রাণ সমস্ত কিছু সমর্পিত করে আমরা যাতে সুন্দর করে একাদশী করতে পারি, হরির সঙ্গে বাস করতে পারি, সেই পথেরই অনুসন্ধান করা উচিত। তবেই ভগবানের অহেতুকী প্রেম ভক্তি লাভ হবে। আর একাদশী করে যদি সারাদিন খাওয়া দাওয়ার মধ্যেই অন্য দিনের মতো ব্যতীত করলাম, তাহলে সেই একাদশী কিন্তু ভগবান সঠিকভাবে স্বীকৃতি দেবে না। তাই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। মনে রাখবেন, যাই খান, যাই পড়ুন, যে অবস্থাতেই থাকুন না কেন, একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এবং পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত অবশ্য পালন করবেন। এবং সর্বোপরি যেটি জরুরি বার্তা, সেটি হলো একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম জপ, বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন, ভগবত গীতা পড়তে পারেন, ভাগবত পাঠ করতে পারেন, কিংবা যদি পাঠও না করতে পারেন, কোথাও কোনো ভগবত আসরে গিয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারেন, কিংবা ফোনেতে আপনারা কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে হরি কথা শ্রবণ করতে পারেন। সারাটা দিন সাংসারিক জল্পনা কল্পনা থেকে দূরে থাকবেন, সংসারের মোহ মায়া থেকে দূরে থেকে এক মন প্রাণ সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে ভগবানের ধ্যানে মগ্ন থাকাই হলো একাদশী ব্রত। একাদশীর ব্রত মানে এই নয় যে সারাদিন অন্ন খেলাম না, পঞ্চশস্য বর্জন করে দিলাম, একাদশীর ব্রত সুসম্পন্ন হয়ে যাবে। একাদশীর ব্রত তখনই সুসম্পন্ন হবে যখন আমরা 11টা ইন্দ্রিয় দিয়ে এই ব্রত পালন করব। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক, হস্ত, পদ, লিঙ্গ, গুহ্য, বাক্য, তার সঙ্গে মন, এই 11টা ইন্দ্রিয় যেদিন গোবিন্দচরণে সমর্পণ করতে পারবো, সেদিনই হবে আমাদের আসল একাদশী ব্রত। চোখ দিয়ে শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব এবং গোবিন্দ দর্শন করা, কান দিয়ে শুধুমাত্র শ্রী হরি কথা শ্রবণ করা, তার গুণলীলা শ্রবণ করা, এবং হাত দিয়ে তার সেবা করা, নাসিকা দিয়ে ভগবানের চরণ পদ্মের অগুরু চন্দনের গন্ধ নেওয়া, জিহা দিয়ে ভগবত প্রসাদ আস্বাদন করা, পদ দিয়ে সাধু সঙ্গে যাওয়া, ভাগবত পাঠের আসরে যাওয়া, ভগবানের ধাম পরিক্রমা ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি, তখনই কিন্তু আমাদের একাদশী ব্রত সুসম্পন্ন হবে। আমরা সবাই জানি একাদশীর সমানতুল্য ব্রত এই ত্রিভুবনে আর হয় না। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার আর জন্ম মৃত্যুর চক্কর পারাপার করতে হয় না। তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং তাকে আর কখনো নরকে অধপতিত হতে হয় না। তিনি অতি সহজে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এবং যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে তাকে কয়েক কোটি কল্প পর্যন্ত নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আমাদের প্রত্যেকের একান্ত অবশ্য কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। হরে কৃষ্ণ বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।